হাই গাইস, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বিয়ে মেকআপ কিটস। তো আমি বিয়েতে কী কী মেকআপ প্রোডাক্টস কিনেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বেশ অনেক জিনিস রয়েছে দেখতে পাচ্ছ, আর কিছু কিছু জিনিস কিন্তু এই ট্রেতে ওঠানো পসিবল হচ্ছিল না। তো চলো এক এক করে তোমাদের সব কিছু দেখিয়ে দিই। তো সবার প্রথমে যেটা প্রয়োজন পড়ে মেকআপের সেটা হচ্ছে প্রাইমারের। এই ইনসাইড কসমেটিকের প্রাইমারটা, এটা হচ্ছে হাইড্রেটিং প্রাইমার রয়েছে। এটার প্রাইসও কিন্তু খুবই মিনিমাল প্রাইসের মধ্যে রয়েছে। এটা তো 125 রুপিস পড়েছিল। আর এটার কিন্তু ভীষণ মানে নর্মাল স্কিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি নিজেও ইউজ করেছি, ইউজ করে আমার তো খুবই ভালো লেগেছে। তো অ্যালোভেরা জেলের মধ্যে আমি নিয়েছিলাম পতঞ্জলির অ্যালোভেরা জেল। তো আমার কাছে খুবই মানে সবসময়ই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ভীষণ পছন্দের বা ভীষণ ফেভারিট। তো এটা আমি নিয়েছিলাম অফলাইন থেকে অবশ্যই। এটার দাম ছিল মাত্র 55 রুপিস। তো তারপরে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য অনেক অপশান দেখেছিলাম, অনেক অপশান দেখার পর মার্সের এই ফাউন্ডেশনটা আমি পিক করেছি। তো মার্সের এই ফাউন্ডেশনটা হচ্ছে ফুল কভারেজ বলে। তো এটা ব্রাইডাল ভ্যানিটির জন্য কিন্তু একদম পারফেক্ট বলতে পারো। তো আমি ইউজ করেছি কিছুদিন, মানে বিয়ের পরে কিছুদিন ইউজ করার পরেই তোমাদেরকে আমি বলছি এটা কিন্তু ভীষণই ভালো। যারা এখনও ইউজ করোনি বা যারা বিয়ের ব্রাইডাল ভ্যানিটি বানাবে ভাবছো, তাহলে তারা কিন্তু অবশ্যই মার্সের এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো। আর এটাতে আমার শেড হচ্ছে 06। তো এরপরে চলে আসছি কম্প্যাক্টে। কম্প্যাক্টের জন্যও কিন্তু আমি নিয়েছিলাম মার্স কোম্পানিরই মার্সের এইচডি কম্প্যাক্ট পাউডার। তো এটার মধ্যে আমার শেড ছিল হচ্ছে 05। তো আমি এটাও কিন্তু দোকানে মানে মার্সের শপে গিয়ে ট্রাই করে তারপরেই নিয়েছি। তো এরপরে চলে আসি, এরপরে যেটা সেটা হচ্ছে কন্ট্যুর আর হাইলাইটার। তো বেসিক্যালি আমি কন্ট্যুর খুব একটা ইউজ করি না। তো আমার ইচ্ছা ছিল ফুল ব্রাইডাল ভ্যানিটি আমি একটা বানাবো যেখানে সমস্ত ধরনের মেকআপ কিটস থাকবে। এটা ছিল হচ্ছে ইনসাইড কসমেটিকের কন্ট্যুর স্টিক। তো এটার কিন্তু এক পাশে দেওয়া হচ্ছে কন্ট্যুর, এক পাশে দেওয়া আছে হাইলাইটার। তো এটারও প্রাইস ছিল খুব সম্ভবত 250 টাকার মতন। তো অনলাইনেই এটাও আমি কিন্তু অ্যামাজন থেকে অনলাইনে নিয়েছিলাম। তো এরপরে চলে আসি সেটা হচ্ছে ব্লাশার। তো আমি ব্লাশারের অনেক অপশন দেখে তারপরে ফাইনালি পিক করেছি আমি ইনসাইড কসমেটিকের এই যে দেখতে পাচ্ছ। তো আমি পিক করেছি ইনসাইড কসমেটিকের এই লিপ অ্যান্ড চিক টিন্ট। তো এটা হচ্ছে খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছ ক্রিমি টেক্সচারের মধ্যে রয়েছে। আর কালারটা এত সুন্দর এত সুন্দর, আমি নিজে ইউজ করেছি। মানে এটার কালারটা না একদম মিডিয়াম স্কিন টোনের জন্য একদম পারফেক্ট, ভীষণ সুন্দর। এটার শেড নাম্বার হচ্ছে 05, স্ট্রবেরি সামার নামের কিছু একটা। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে কাজল। তো কাজলে আমি নিয়েছিলাম এলিটিনের কাজল। তো এটা আমার কাছে কালারটাও ভীষণ বোল্ড মনে হয়, বোল্ড ব্ল্যাক। আর তার সাথে সাথে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল রয়েছে। তো তারপরে যেটা সেটা হচ্ছে আইলাইনার। তো আইলাইনারে আমি ওই মার্সের ওখানে যেহেতু আমি বেশি টাকার শপিং করেছিলাম, তো সেই কারণে ওখানে একটা কিছু প্রোডাক্ট ফ্রি ছিল। 249-এর নিচে কোনো প্রোডাক্ট ফ্রি ছিল আমি যা পরিমাণ শপিং করেছিলাম তার সাথে। তো সেই কারণে আমি ফ্রিতে আর অন্য কিছু না নিয়ে নিয়েছিলাম এই আইলাইনারটা। তো মার্সের এই আইলাইনারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। তো এটার এমআরপি প্রাইস হচ্ছে 229। তো অফারে কিন্তু আরও কমেও পেয়ে যাবে। তো এরপরে রয়েছে হচ্ছে আইশ্যাডো। আমার যেটা প্রয়োজন ছিল খুবই সিম্পল বেসিক দুটো কালার। একটা হচ্ছে ব্রাউন কালারের খুব প্রয়োজন ছিল, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো এই ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে আমি মানে আইশ্যাডো খুব একটা ভালো পাচ্ছিলাম না। তো একটাই মাত্র মানে আমার পছন্দসই একটাই মাত্র হয়েছে, সেটা হচ্ছে গ্ল্যাম 21-এর। এটা কিন্তু আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এটার পিগমেন্টেশনটা এত ভালো, এত ভালো মানে কি বলবো। তো এটার শেড হচ্ছে 01। তো তারপরে যেটা সেটা হচ্ছে যে আইব্রো কিট করে আমি নিয়েছিলাম এই সুইস বিউটির যে আইব্রো পেন্সিল স্পুলি দেওয়া, এই যে দেখতে পাচ্ছ সিম্পল একটা স্পুলি দেওয়া রয়েছে। তো এই সিম্পলি এই আইব্রো পেন্সিলটা নিয়েছি। এটার দামও কিন্তু খুব বেশি একটা না, 99 লেখা আছে। তবে আই থিঙ্ক আমি 85 বা এরকম কিছুতে মার্কেট থেকে নিয়েছিলাম। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্কারা। তো মাস্কারাতে আমি যেটা পারচেস করেছিলাম সেটা হচ্ছে মার্সের মাস্কারা। তো এটা আমার সেকেন্ডবার মার্সের মাস্কারা পারচেস করা। তো এটাও কিন্তু আমি নিয়েছিলাম অনলাইন থেকে, মানে অ্যামাজন থেকে। তো তারপরে যেটা সেটা হচ্ছে যে আমার আইল্যাশ, এটাও কিন্তু মার্সেরই নিয়েছিলাম। তো মার্সের এই এটার
শেড হচ্ছে 11 গ্ল্যাম অন। তো এটাই আমার কাছে মোটামুটি মনে হয়েছিল যে পারফেক্ট। এর সাথে সাথে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে আইল্যাশ গ্লুটা। তো এটা কিন্তু হচ্ছে একদম লোকাল ব্র্যান্ড, আমি বিধান মার্কেট থেকেই কিনেছিলাম। তো এটা কত টাকা নিয়েছিল সত্যি বলতে আমার এখনও মনেও নেই। তো এই কোম্পানিরই আইল্যাশ গ্লু আমি এর আগেও একবার ইউজ করেছিলাম, তো সেই কারণে সেটা ভালো ছিল, সেই কারণে এটা আমি কিন্তু রিপারচেস করেছি। তো তারপরে চলে আসি সবচাইতে যেটা মানে আমার পছন্দের জিনিস, সেটা হচ্ছে লিপস্টিক। মার্সের শপে গিয়ে আমি নিয়েছিলাম এই দুটো লিপস্টিক। তো দুটোই হচ্ছে পপ স্টার, মার্সের যে পপ স্টার রয়েছে সেই সেই মানে ভ্যারিয়েশনের লিপস্টিক রয়েছে। তো একটার শেড হচ্ছে 03 চেরিশ গার্ল এরকম কিছু একটা নাম। আর একটা যেটা আমার খুবই পছন্দের সেটা হচ্ছে শেড নাম্বার 14 রক ক্যান্ডি। তো এটা আমার পার্সোনালি পছন্দের। এটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব বা অ্যামাজনে দেখে আমি নিজেই এটা খুব পছন্দ করে রেখেছিলাম। আর যেটা নাকি 03 এটা কিন্তু আমাকে দোকানের যে শপকিপার রয়েছে সে আমাকে সাজেস্ট করেছিল যে তুমি এটা ট্রাই করে দেখতে পারো। তবে সত্যি বলতে এটা 03 নাম্বারটা যতটা না আমার উপরে ভালো লাগে, এই 14 নম্বর যেটা মানে আমি পরে রয়েছি এই কালারটা কিন্তু ভীষণ আমার উপরে ফোটে আর আমার নিজেরও ভীষণ পছন্দ। আর তার সাথে সাথে যেটা আমি বিয়ের সময় না, তবে বিয়ের কিছুদিন আগে যেটা আমি পারচেস করেছিলাম সেটা হচ্ছে আমার ফেভারিট, অলওয়েজ ফেভারিট রেড লিপস্টিক। সেটা হচ্ছে সুগার স্মাচ মি নটের 52 নম্বর শেড মডার্ন আবরণ। এটার রেড কালারটা একদম ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। তো তারপরে যেটা পারচেস করেছিলাম সেটা হচ্ছে আমি বিয়ের আগেই যেহেতু লাগবে সেই কারণে লিকুইড সিঁদুর আমি পারচেস করেছিলাম। তো লিকুইড সিঁদুরটাও কিন্তু আমি নিয়েছিলাম মার্সের শপ থেকে, এটাও মার্স কসমেটিকের রয়েছে। তো এটা একটু লালচে মেরুন ধরনের যে শেডটা হয় সেই কালারটাই নিয়েছি। কারণ তো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মেকআপ ফিক্সার। তো মেকআপ ফিক্সার অ্যাকচুয়ালি আমি বিয়ের জন্য আলাদা করে কিনিনি, বিয়ের কিছুদিন আগেই কিনেছিলাম। তো সেটাই আমি মেকআপ ফিক্সার হিসেবে রেখেছি। সেটা হচ্ছে অল টাইম ফেভারিট আমার সুইস বিউটির মেকআপ ফিক্সার। আর এর সাথে সাথে যেটা সেটা হচ্ছে যে আমার নেল পালিশের জন্য আমি যেটা রেখেছিলাম, এই এতগুলো নেল পালিশ আমি কিনেছি। তো এই নেল পালিশটা নিয়েছিলাম আমি ওদের বাড়ি থেকে, আর বাকি সবগুলো কিন্তু আমি নিজে পারচেস করেছি। আর মেকআপ প্রোডাক্টস যেগুলো তোমাদেরকে দেখালাম, এখানে কিন্তু কিছু প্রোডাক্ট আমি কিনেছিলাম ওই বাড়ি থেকে, কিছু প্রোডাক্ট কিনেছিলাম এই বাড়ি থেকে। তো মিলিয়ে মিশিয়ে রয়েছে। এছাড়াও আরও অনেক জিনিস রয়েছে। সবচাইতে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আমার মেকআপ ব্রাশ। এটা কিন্তু আমার খুব পছন্দের, খুব ফেভারিট, খুব শখের একটা জিনিস। তো আমার আগেরও অনেক মেকআপ ব্রাশ আছে, আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা অনেক দিন দেখে অনেক দিন ধরে আমি কার্ট করে রেখেছিলাম, ফাইনালি যখন নাকি একটু ডিসকাউন্ট হলো তারপর আমি পারচেস করেছিলাম। এটা স্পেলিং রয়েছে MAANGE। তো আমি না এক্স্যাক্টলি প্রনাউন্সিয়েশনটা করতে পারছি না। এটাতে অনেকগুলো ব্রাশ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি এতগুলো ব্রাশ। আর তার সাথে সাথে দেওয়া রয়েছে হচ্ছে একটা ব্রাশ ক্লিনার, তার সাথে সাথে দেওয়া ছিল হচ্ছে এই বিউটি ব্লেন্ডারটা। তো বিউটি ব্লেন্ডারটা আমি প্রচুর পরিমাণে ইউজ করি, সেই কারণে এটা এরকম অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ব্রাশগুলোর এতগুলো ব্রাশ সত্যি বলতে আমি সবগুলো ইউজ করি তাও কিন্তু না, বাট আমার ভীষণ পছন্দের বা আমার ভীষণ ভালো লাগে যে আমার কাছে অনেকগুলো মেকআপের ব্রাশ থাকবে, সব বড় বড় অনেক ফ্লাফি ফ্লাফি ব্রাশ থাকবে। তো আরও আমার পুরনো ব্রাশ আছে, বাট এই সেটটা আমার ভীষণ পছন্দের। এটা আমি অনেক দিন ধরে কাট করে রেখেছিলাম, ফাইনালি আমি বিয়ের আগে কিন্তু পারচেস করে নিয়েছি। তো আর এছাড়া যেটা সেটা হচ্ছে নিয়েছিলাম টিপ। তো টিপের পাতা এটা ছাড়াও আমার আরও আছে। তো এটা ছোট একটা পাতা নিয়েছিলাম। আর একটা যেটা সেটা হচ্ছে যে আমি নেল পালিশ রিমুভার নিয়েছিলাম। এগুলো সব আমি লোকাল ব্র্যান্ডের নিয়েছিলাম, এগুলো কোনো হাইফাই ব্র্যান্ডের দামি ইনভেস্ট করিনি। আর নিয়েছিলাম হচ্ছে দুটো পারফিউম। তো পারফিউম সবচাইতে যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে রজনীগন্ধা, আর একটা নিয়েছিলাম হচ্ছে এনগেজের পারফিউম। তো দুটোর মধ্যে একটা নিয়েছিলাম ওই বাড়ি থেকে, একটা নিয়েছিলাম এই বাড়ি থেকে। তো যাই হোক, এই ছিল টোটাল আমার মেকআপ কিটস। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।